হ্যালো, ওয়েলকাম সবাইকে। এর আগে টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়েছি পাইথনকে কিভাবে ব্যবহার করে আমরা প্রোগ্রাম লিখতে পারি, কন্ডিশন দিতে পারি, লিস্ট, টাপল, ডিকশনারি এই টাইপের কমপ্লেক্স ডেটাগুলাকে নিয়ে কাজ করতে পারি। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে আমরা পাইথন দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এটা করার জন্য আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ৪ টা মেইন পিলার আছে। একটা হচ্ছে ইনহেরিটেন্স, abstraction, polymorphism, and encapsulation. ইনহেরিটেন্স এমন একটা পিলার যেটার মাধ্যমে আমরা কোড রিউজেবিলিটির কনসেপ্টটাকে পুরোপুরিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস আছে, অবজেক্ট আছে, সো এই প্রত্যেকটা জিনিস আমি ওয়ান আফটার অ্যানাদার ইমপ্লিমেন্ট করে দেখাবো। সো ক্লাস বলতে আমরা আসলে কি বুঝি? ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। কাইন্ড অফ একটা বিল্ডিং এর কথা চিন্তা করলে, একটা বিল্ডিং তৈরি করার আগে যেমন একটা আর্কিটেকচারাল প্ল্যান বানানো হয়, যেটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে না, কিছু ড্রইংস থাকে, যেটাকে ফলো করে বিল্ডিংটা বানানো হয়। সো এইরকম একটা জিনিস আর্কিটেকচারাল ডিজাইনের মতো ক্লাসও হচ্ছে কি একটা ডিজাইন। একটা অবজেক্টের অ্যাট্রিবিউট, বিহেভিয়ার গুলাকে ক্লাসের মধ্যে ডিফাইন করা থাকে। যতক্ষণ পর্যন্ত না ওই পার্টিকুলার ক্লাসের জন্য অবজেক্ট তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত এই ক্লাসের ডিজাইনটার কোনো এক্সিস্টেন্স থাকবে না, মেমোরিতে কোনো জায়গা নিবে না। তাহলে ক্লাসকে কিভাবে তৈরি করতে হয়? পাইথনে ক্লাস ক্রিয়েট করার জন্য ক্লাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আমি ফর এক্সাম্পল অ্যানিমাল নামে একটা ক্লাস তৈরি করতে চাচ্ছি, যার বেশ কিছু অ্যাট্রিবিউটস থাকবে, বিহেভিয়ার থাকবে। সো ক্লাস ক্রিয়েট করার সিম্পল রুলস হচ্ছে ক্লাস কিওয়ার্ড দিয়ে তারপর ক্লাসের নাম দিয়ে দেওয়া। ক্লাসের নাম দেওয়ার সময় ইউজুয়ালি আমরা একটা কনভেনশন ফলো করি, সেটা হচ্ছে ক্লাসের নাম অলওয়েজ আপার কেস দিয়ে শুরু করতে হবে। কারণ আমরা মেথড বা ফাংশন গুলাকে সাধারণত লোয়ার কেস দিয়ে শুরু করি। জাস্ট ২ টার ভিতরে একটা ডিফারেন্স রাখার জন্য কোড লিখার সময় যাতে আমরা গুলিয়ে না ফেলি। সো একটা ক্লাস তৈরি করলাম, তারপরে এখন ক্লোন দিয়ে আমি কি করব? এরিয়াটাকে ডিফাইন করে দিব। সো এখন আমি যা কিছু লিখবো এটা হচ্ছে ক্লাসের স্কোপের মধ্যে হবে। আমরা এর পরের যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ক্লাসের ভ্যারিয়েবলস। কিছু ভ্যারিয়েবলস থাকে যেগুলো হচ্ছে প্রত্যেকটা অবজেক্ট কি করবে? শেয়ার করবে। ওই ভ্যারিয়েবল যা হোল্ড করবে এটা প্রত্যেকটা অবজেক্টের জন্য শেয়ারেবল। এই ধরনের ভ্যারিয়েবলকে আমরা বলি ক্লাস ভ্যারিয়েবল। যেমন আমি যদি অ্যানিমেলের ফর এক্সাম্পল একটা অ্যাট্রিবিউট বা একটা ভ্যারিয়েবল হিসেবে নিই, সেটা হচ্ছে যে spaces equal something. For example, মানাল আমি এটা অ্যাসাইন করলাম। তার মানে যেটা হলো, এই ভ্যারিয়েবলটাকে আমি বলছি ক্লাস ভ্যারিয়েবল। সো এইভাবে আমরা ক্লাসের ডিরেক্টলি স্কোপের ভিতরে যে ভ্যারিয়েবল গুলো লিখবো, নট ইনসাইড এনি ফাংশনস, মেথডস, এগুলোকে আমরা বলি ক্লাস ভ্যারিয়েবল। তাহলে এখন আমরা ক্লাসের মধ্যে একটা অবজেক্টের বিহেভিয়ার কি হবে এইটা ডিফাইন করি আমরা মেথড গুলাকে ব্যবহার করে। মেথড কিভাবে তৈরি করতে হবে? আমরা এর আগে মেথড তৈরি করার রুলসটা এক্সাক্টলি এর আগের টিউটোরিয়াল গুলোতে দেওয়া হয় নাই। বাট আমি এখন এখানে বলে দিচ্ছি। মেথড তৈরি করার জন্য বা ফাংশন তৈরি করার জন্য আমরা ডিফ নামে যে কিওয়ার্ড এটাকে ব্যবহার করি। এরপরে একটা আ মেথডের নাম থাকবে, এটা যেকোনো কিছু হতে পারে। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা প্যারামিটার গুলাকে দিব। একটা জিনিস মনে রাখতে হবে, পাইথনের যেকোনো মেথডের ফার্স্ট প্যারামিটার হবে সেলফ। এটা ম্যান্ডেটরি। সেলফ দিয়ে শুরু হবে। এখানে আমি যদি এই মেথডটাকে যদি প্যারামিটারাইজ করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে স্পিড ইনপুট হিসেবে যদি পাস করতে চাই প্যারামিটার হিসেবে যে কত গতিতে সে হাঁটবে, তাহলে আমি এখানে কি স্পিডকে অ্যালোকেট করে দিব। সো আমি অ্যাকচুয়ালি যেটা করতে চাই সেটা হচ্ছে ইনিশিয়ালি কোনো আ প্যারামিটার পাস করতে চাই না। আমি জাস্ট সিম্পলি একটা র‍্যান্ডম প্রিন্ট স্টেটমেন্ট দিতে চাই যে আ অ্যানিমাল ইস ওয়াকিং। ওকে? সো এইটা একটা কমপ্লিট একটা মেথড হয়ে গেল। মেথডের ইমপ্লিমেন্টেশনটা
আমাদের বিজনেস কেস এর উপর ডিপেন্ড করে ভ্যারি করবে। আমি জাস্ট এখানে একটা সিম্পল প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেখায় দিলাম। সো এইটা হচ্ছে একটা কমপ্লিট মেথড লিখা হয়ে গেছে। নট নেসেসারিলি এখানে প্রিন্ট থাকতে হবে, রিটার্ন ও থাকতে পারে। সো আমরা এভাবে করে মেথডকে ইমপ্লিমেন্ট করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা ক্লাস তৈরি করলাম, ক্লাসের ভিতরে ভ্যারিয়েবল তৈরি করলাম, ভ্যারিয়েবলের মধ্যে কি করলাম? মেথড তৈরি করলাম। অবজেক্ট কিভাবে তৈরি করতে হবে? রাইট? সো অবজেক্ট তৈরি করার প্রসেসটা কি? অবজেক্ট তৈরি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ১ম এ অবজেক্টের একটা নাম ডিসাইড করব। সো আমরা যদি অ্যানিমাল ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করি, ফর এক্সাম্পল আমি একটা অবজেক্টের নাম দিচ্ছি অ্যানিম-অন ইকুয়াল আমাকে যেটা করতে হবে সিনট্যাক্স যেটা বলে সেটা হচ্ছে ক্লাসের নাম দিতে হবে। ক্লাসের নাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। সো অ্যাকচুয়ালি এখানে যেটা হলো সেটা হচ্ছে যে অ্যানিম অন নামে একটা অবজেক্ট তৈরি করলাম কিসের? ক্লাসের। এই ক্লাসটা হচ্ছে ডিজাইন। কার জন্য ডিজাইন? এই অবজেক্টের জন্য ডিজাইন। সো এট দিস মোমেন্ট যেহেতু আমার অবজেক্ট তৈরি হয়েছে, এখন এই যে ভ্যারিয়েবলস বা এই যে মেথড ফাংশন এই জিনিসগুলো আমার মেমোরিতে একটা জায়গা পাইছে। সো যদি না আমি অবজেক্ট তৈরি করতাম ততক্ষণ পর্যন্ত ক্লাসের কোনো এক্সিস্টেন্স আমার থাকতো না। তাহলে আমি এখন অবজেক্টকে দিয়ে কিভাবে এর অ্যাট্রিবিউট বা বিহেভিয়ার গুলাকে অ্যাক্সেস করতে পারবো? অ্যানিম-অন ডট দিলে দেখতে পাবেন স্পেসিস নামে ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। ওয়াক নামে যে আ ফাংশন বা মেথড বলি আমরা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে কল করা যাবে। সো আমি এখানে anim.awk যদি দেই, আমরা একটু দেখার চেষ্টা করি যে আমার আউটপুট স্ক্রিনে কি আসছে। সো আউটপুট স্ক্রিনে এই মেথডের যে ইমপ্লিমেন্টেশনটা ছিল সেটা আসছে। এটা যেকোনো কিছুই হতে পারে। তার মানে আমার প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে। সো আমরা এখানে ক্লাস কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম। ক্লাস ভ্যারিয়েবল কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম। একটা মেথড নরমাল ভেরি সিম্পল মেথড কিভাবে তৈরি করতে হবে সেটা দেখলাম। এখন মেথডে যদি প্যারামিটার পাস করার প্রয়োজন পড়ে তখন কিভাবে করব? তখন সেইম ওয়েতে আমরা জাস্ট আ দিব সেলফ কমা দিয়ে আমি স্পিড নামে একটা ভ্যারিয়েবল দিলাম। এখন এইটার ইমপ্লিমেন্টেশনটা যেকোনো কিছু হতে পারে। আমি জাস্ট একটা সিম্পল মেসেজ দিয়ে দিচ্ছি। অ্যানিমাল ইস রানিং এট ফর এক্সাম্পল আমি যেটা কি করতে চাই, স্পিডটাকে দিতে চাই। ঠিক আছে? স্পিড দেয়ার আফটার আমি যেটা করব সেটা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে মাইল পার আওয়ার এটাকে স্পেসিফাই করে দিলাম। তার মানে এখন আমি আরো একটা মেথড লিখলাম যে মেথডটার ভিতরে কি আছে? প্যারামিটার আছে। প্যারামিটারাইজড মেথড। আমরা জাভা যারা কোর্স এর আগে পড়েছি, আমরা জানি যে প্রত্যেকটা ক্লাসের এগেইনস্ট এ একটা করে কনস্ট্রাক্টর থাকে। বাই ডিফল্ট থাকে। এক্সাক্টলি হ্যাঁ, এই পাইথনের ক্ষেত্রেও সেম। আমি যখন এই যে অ্যানিমাল ক্লাসটাকে আ একটা বাস্তবিক রূপ দিলাম অবজেক্ট ক্রিয়েটর মাধ্যমে, তখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই অ্যানিমাল ক্লাসের একটা built in একটা কনস্ট্রাক্টর কল হয়েছে। যদিও আমি আমার কোডে এখানে কোনো কনস্ট্রাক্টরকে দেইনি। কনস্ট্রাক্টরটা কিরকম? কনস্ট্রাক্টরটা কিভাবে আমরা যদি ডিফাইন করে দিতে চাই, ইউজার যদি ডিফাইন করে দিতে চায়, built in এর উপর ভরসা করতে চায় না, তাহলে কি করতে হবে? কনস্ট্রাক্টর তৈরি করার রুলসটা হচ্ছে আমাদের আ মেথডের মতো করেই দিতে হবে। বাট কনস্ট্রাক্টরের নাম পাইথনে অলওয়েজ init হতে হবে। ডানে বামে ২ পাশে আন্ডারস্কোর থাকবে। আর যেহেতু প্রত্যেকটা মেথডের ফার্স্ট প্যারামিটার হবে সেলফ, সো এখানে আমরা সেলফ দিতে পারি। আমরা কনস্ট্রাক্টরে চাইলে প্যারামিটারও দিতে পারি। এটা আমি একটু পর দেখাবো। সো এখন আমি এখানে কনস্ট্রাক্টরের ভিতরে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল তৈরি করে দেখাই। খেয়াল করে দেখুন এটা কিন্তু ক্লাস ভ্যারিয়েবল। হ্যাঁ? এখন এখানে যদি আমি একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে ক্রিয়েট করতে চাই, যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা নতুন ভ্যারিয়েবলকে আমাকে অ্যাসাইন করতে হবে। যেমন আমি এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে আ অ্যানিমেলের নামটাকে আমি কি করতে চাই? ইনপুট হিসেবে নিয়ে নিতে চাই at the time of object creation. ওকে? সো এখন আমি এখানে কিছু একটা লিখবো বা ইমপ্লিমেন্টেশন করব। সো আমাকে যেহেতু নামের ভ্যালুটা রিসিভ করে একটা জায়গাতে রাখতে হবে। এটা উম উম n শুধু n লিখলেও সমস্যা ছিল না। আমি জাস্ট মিনিংফুল রাখার জন্য অলওয়েজ এটাকে এভাবে লিখি। এটা একটা বেস্ট প্র্যাকটিস। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম ভ্যারিয়েবলটা মূলত এটাকে প্যারামিটারকে রেফার করছে। সো প্যারামিটারের যে ভ্যালুটাকে এটাকে স্টোর করতে হবে আমার কি এই ক্লাসের মধ্যে কোনো একটা জায়গায়। কোনো একটা কনস্ট্রাক্টর এর মধ্যে। সো আমি এখানে this কিওয়ার্ডটাকে ব্যবহার করছি। আসলে এখানে this হবে না, এখানে হবে কি self.
আমি এখানে this কেন লিখেছি? আপনারা যারা জাভাতে প্রোগ্রামিং করেছেন তারা জানেন যে এখানে আমরা কোনো একটা অবজেক্টকে রেফার করার জন্য আমরা this কিওয়ার্ডটাকে ব্যবহার করি। ওখানে আরো কিছু কিওয়ার্ড ছিল, সুপার কিওয়ার্ড ছিল। রাইট? সো এখানে আসলে this এর কাজটা করবে মূলত সেলফ নামে যে কিওয়ার্ডটা আছে সেটা। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা কনস্ট্রাক্টর নিজেরা ডিফাইন করে দিতে পারি। আর যদি না করি অটোমেটিক কনস্ট্রাক্টর এই init নামে কনস্ট্রাক্টর তৈরি করা থাকে সেটা এক্সিকিউট হবে। তাহলে আমি এখানে ২ টা মেথড একটা কনস্ট্রাক্টরকে লিখে ফেলেছি। এখন আমি যদি আ একটু দেখাতে চাই, আমি প্রিন্ট করব self ডট নেম কে। সো আমি একটু দেখাতে চাই। দেখুন, আমি তো এখানে অবজেক্ট ক্রিয়েট করেছিলাম। অবজেক্ট ক্রিয়েট করার পর ডট ওয়াক ফাংশনকে কল করছিলাম। ওয়াক ফাংশন আমার এখনো আছে। আমি এই ওয়াক ফাংশনটাকে এখন একটু রিমুভ করে ফেলি। তাহলে দেখি আমার আউটপুটে কি চেঞ্জেস আসে। আচ্ছা, এখানে আমি একটা এরর খেয়েছি। এররটা কি বলছে? এররটা যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু এররটা খুঁজে বের করতে হবে। এররটা খুঁজে বের করার জন্য আমরা এই এররের ডিটেইলসটা পড়ব। animal.init missing on required positional argument name আচ্ছা, কি বলল? তার মানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যেহেতু এই অ্যানিমাল ক্লাসের কনস্ট্রাক্টরে একটা প্যারামিটার ডিজার্ভ করে নেম, নেমকে প্যারামিটার হিসেবে চাচ্ছে এবং এটা এখানে ইমপ্লিমেন্ট করা আছে। যেহেতু এটা করা আছে সেহেতু অবশ্যই আমি যখন অবজেক্ট ক্রিয়েট করব, তখন আমি এখানে কি করব? অবজেক্ট ক্রিয়েটের সময় ওই যে প্যারামিটারের ভ্যালুটা এক্সপেক্ট করছে ফাংশনে কনস্ট্রাক্টরে সেই ভ্যালুটাকে আমি এখানে পাস করে দিতে হবে। অবশ্যই দিতে হবে। আদারওয়াইজ অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। সো আমি ফর এক্সাম্পল XYZ একটা নাম দিলাম। এখন এটাকে রান করে দেখি আর কোনো ফার্দার এরর আছে কিনা? থাকতেও পারে। আ সো আমরা একটু দেখি হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন আপনারা। আমি কিন্তু এখানে কোথাও প্রিন্ট স্টেটমেন্ট আলাদা করে ক্লাসের বাইরে কিন্তু দেই নাই। ঠিক আছে? একদমই দিই নাই। আমি কি করেছি, এইখানে কোথাও প্রিন্ট দিই নাই, ক্লাসের মধ্যে ফাংশনগুলোতে দিয়েছি। সো আমি যখন অন নামে একটা অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্টটা কি করলো? অ্যানিমাল ক্লাস থেকে কল করলো, XYZ কে প্যারামিটার হিসেবে দিল। অ্যাকচুয়ালি আমি যেহেতু এখানে প্রিন্ট করেছি কাকে? নেমকে। কিসের নেমকে প্রিন্ট করেছি? self ডট নেম কে আমি প্রিন্ট করেছি। সো self ডট নেম এর ভ্যালু তখন অ্যাকচুয়ালি কি থাকবে? 1 বা সামথিং উম কিছু একটা থাকবে। সো এখন self ডট নেম আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে XYZ কারণ আমরা কি করেছি এটাকে প্যারামিটার হিসেবে পাস করে দিয়েছি। তাহলে এখন আমরা যেটা বুঝলাম, আমরা ক্লাস কিভাবে তৈরি করতে হবে এটা জানি, মেথড কিভাবে তৈরি করতে হবে এটা জানি, ক্লাস ভ্যারিয়েবল কিভাবে করতে হবে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কিভাবে করতে হবে, কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করতে হবে। সো I think this will be sufficient আপনাদের প্র্যাকটিস করার জন্য একদম ভেরি বিগিনিং এর জন্য। তো আমি এটা ছাড়াও আরেকটা জিনিস যেটা করে দেখাতে চাই সেটা হচ্ছে ইনহেরিটেন্স টাকে দেখাতে চাই। সো আমরা যদি ক্লাস তৈরি হয়ে গিয়েছে, অবজেক্ট তৈরি করতে পারি, আমি ফাংশন তৈরি করতে পারি, আ কনস্ট্রাক্টর তৈরি করতে পারি। আমি যদি চাই যে এই একটা ক্লাসের অ্যাট্রিবিউট অ্যান্ড প্রপার্টিজ গুলাকে আরেকটা ক্লাস কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। সেটা অ্যালাউ করতে চাই। তখন আমাদের ইনহেরিটেন্স এর কনসেপ্টটা লাগবে। ইনহেরিটেন্স কথাটার শাব্দিক অর্থই হচ্ছে একজনের থেকে কি করা? সেটাকে নিয়ে সেটাকে এক্সটেন্ড করা। কাইন্ড অফ আমরা আমাদের ফ্যামিলি, প্যারেন্টস থেকে কিছু প্রপার্টিজ ইনহেরিট করি। রাইট? সো এইরকম এই ক্লাসের যেমন ধরেন এই ক্লাসে এখানে ক্লাস ভ্যারিয়েবল আছে, বেশ কিছু মেথডস আছে, কনস্ট্রাক্টর আছে। এই জিনিসগুলাকে আমরা যদি আ আরেকটা ক্লাসে রিইউজ করতে চাই, কোড রিউজেবিলিটি যেটাকে আমরা বলি, সেটা করার জন্য একটা আমরা তখন ইনহেরিটেন্স এর কনসেপ্ট এপ্লাই করব। সো এখানে অ্যানিমাল নামে ক্লাস তৈরি ছিল। সো এখানে যদি ফর এক্সাম্পল এখানে ডগ নামে একটা ক্লাস তৈরি করি তাহলে ক্লাস ডগ ডগ। thereafter আমি যেহেতু অ্যানিমালকে কি করতেছি এক্সটেন্ড মানে ইনহেরিট করতে চাচ্ছি, ব্র্যাকেটের ভিতরেই আমি কি করব এই ক্লাসের নামটা দিয়ে দিব। সো এখন যেহেতু ক্লাসের নাম দেওয়া হয়ে গিয়েছে, এখন আমার এই ডগ ক্লাসটা মূলত ইনহেরিট করছে কাকে? অ্যানিমাল ক্লাসকে। তার মানে অ্যানিমাল ক্লাসের সকল অ্যাট্রিবিউট এন্ড প্রপার্টিজ যেগুলো পাবলিক এগুলাকে আমি ডগ ক্লাস থেকেও কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। সো এখানে আমি আ যাই লিখি না কেন, আ পরবর্তীতে এখানে আমরা এটা প্র্যাকটিস করব বাসায়। অবশ্যই আপনারা এটাকে প্র্যাকটিস করবেন যে আমি একটু ট্রিক শিখিয়ে দিই। যে এখানে দেখুন, এখানে এই যে অ্যানিমাল যে ক্লাসটা ছিল, এটাকে তো আমরা ইনহেরিট করলাম। কার মাধ্যমে? আমরা ডগ এর মাধ্যমে ইনহেরিট করলাম। সো ডগ এইগুলোর অ্যাক্সেস পাবে।
তো এখন আপনাদের কাজ হচ্ছে ডগের অবজেক্ট তৈরি করে এই মেথড গুলাকে আমরা পাচ্ছি কিনা, অ্যানিমালের এই মেথড গুলাকে অ্যাক্সেস পাচ্ছি কিনা এটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সো আই থিংক যে আমি উম একদম ভেরি বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য অনেক কিছুই কভার করেছি। আপনাদের জন্য এই কনটেন্টটা হেল্পফুল হবে এটা আমি খুব ভালোভাবে এক্সপেক্ট করছি। সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।